ওসমান হাদির হত্যার পিছনে যত মানুষ, যত নেতা নেত্রী জড়িত আছে, আপনি বিশ্বাস করেন রাসূলের এই হাদিস যদি সত্য হয়ে থাকে, প্রত্যেককেই রব্বে কারীম উপর করে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দিবে, আগুনের মধ্যে তাদেরকে জ্বালিয়ে দিবে, ভস্ম করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, রব্বে কারীম যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, আসমান জমিনের ফেরেশতাকুল মানব দানব যা কিছু আছে, একজনকে হত্যার জন্য যদি সবাই কোনো না কোনো ভাবে জড়িত থাকে, রব্বে কারীম সকলকেই উপর করে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কোন জালেমের কোনো ছাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আসমান জমিনে এক সময় একত্রিত হয়ে, আসমানের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে আছে, ফেরেশতাকুল যারা আছে, এরা সকলেই মিলে যদি একজন ঈমানদারকে মারার জন্য ষড়যন্ত্র করে, আর এই একজন ঈমানদারকে হত্যার পিছনে যদি এই পাপের সাথে জড়িত যদি সারা আসমান জমিনের সবাই জড়িত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একজন ঈমানদারের জানের বিনিময়ে রব্বে কারীম আসমান জমিনের সকলকেই উপর করে কাট করে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। একজন ঈমানদারের জান, একজন ঈমানদারের প্রাণ রব্বে কারীমের কাছে কত মূল্যবান। একজন ব্যক্তিকে হত্যা করার পিছনে যদি আসমান জমিনের সকলেই জড়িত থাকে, এমন তো সম্ভব না। যদি ধরেন থাকে ওসমান হাদির হত্যার পিছনে যত মানুষ, যত নেতা নেত্রী জড়িত আছে, আপনি বিশ্বাস করেন রাসূলের এই হাদিস যদি সত্য হয়ে থাকে, প্রত্যেককেই রব্বে কারীম উপর করে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দিবে, আগুনের মধ্যে তাদেরকে জ্বালিয়ে দিবে, ভস্ম করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, রব্বে কারীম যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, আসমান জমিনের ফেরেশতাকুল মানব দানব যা কিছু আছে, একজনকে হত্যার জন্য যদি সবাই কোনো না কোনো ভাবে জড়িত থাকে, রব্বে কারীম সকলকেই উপর করে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কোন জালেমের কোনো ছাড় নাই। আজ হোক কাল হোক তার পতন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, ধ্বংসাত্মক এমন 7টি অপরাধ, যে অপরাধগুলো মানুষদেরকে ধ্বংস করে দেয়, এমন ইজতানিবুস সাবাল মুবিকাত, এমন 7টি বড় বড় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, এটা তোমাদেরকে ধ্বংস করে দিবে। যদি তোমাদের মধ্যে কেউ এই 7টা অপরাধের সাথে জড়িত থাকে, আল্লাহর হাবিব বলেন, নিশ্চিত সে ধ্বংস হবেই, তার ধ্বংস আছেই, এতে কোনো সন্দেহ নাই, সে ধ্বংস হবে। সে 7টি অপরাধ কি? 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহিত কাউকে শরীক করা, আশ-শিরকু বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, দুনিয়ায় রব তাকে অনেক নাজ নিয়ে আমল দিবে, সে আল্লাহর কাছে যেভাবে চাইবে সেভাবে হবে, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে। ভালো আমল করলে ভালো আমলের বিনিময়ে তার দুনিয়াতেই প্রতিদান দিবে, কিন্তু তার জন্য ধ্বংস। 2 নাম্বার, যারা জাদু করে, কালো জাদু, নীল জাদু, লাল জাদু, আরো যত জাদু আছে, যারা মানুষদেরকে জাদু করে, এই জাদু এটা এমন একটা অপরাধ, এই জাদু মানুষদেরকে ধ্বংস করে দিবেই। যে জাদুকার, যে জাদু করে, সে ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার, বিনা অপরাধে কাউকে হত্যা করা। বিনা অপরাধে যদি কেউ কাউকে হত্যা করে, এই হত্যাকারী এর ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। বুখারীর বর্ণনা, 2766 নাম্বার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। 4 নাম্বার, সুদ খাওয়া। যে ব্যক্তি সুদ খাবে, সুদখোর, তার জন্য ধ্বংস, এটা কেউ ঠেকাতে পারবে না। 5 নাম্বার, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা।
এতিমদেরকে ঠকায়, এদের জন্য ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। 6 নাম্বার, যারা যুদ্ধ থেকে পালিয়ে বেড়ায়, যারা যুদ্ধ থেকে ফিরে আসে, পালায়া ফিরে আসে, এদের জন্য ধ্বংস। 7 নাম্বার, যারা মানুষের বিরুদ্ধে অপবাদ দেয়, এমন এই 7টি অপরাধ, এগুলো মানুষদেরকে ধ্বংস করে দেয়। ধ্বংস হবেই সে, এতে কোনো সন্দেহ নাই। আজ হোক কাল হোক, এই হত্যা যে করেছে, যে বা যারা এর সাথে জড়িত ছিল, এরা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। হাদি তো শহীদদের কাতারে ঢুকে শহীদ হয়ে সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, আর যে বা যারা হত্যা করেছে, তাদের হৃদয়টা দুনিয়াতে থাকা কালীন তাদের প্রাণটা এমন সংকীর্ণ হয়ে গিয়েছে। যদিও তারা বেঁচে আছে, এই বেঁচে থাকা কোনো বেঁচে থাকা নয়, এই বেঁচে থাকা আসলেই কোনো বেঁচে থাকা নয়। সারা দুনিয়া পৃথিবীর মানুষ তাকে ভৎসনা করতেছে, লাঞ্ছনা করতেছে।